আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া সাল্লাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বাবু কারাহাতিল কাযা। আজকের বক্তব্যের বিষয় হলো কাঁচা চুল কিছু কামানো কিছু ছেড়ে দেওয়া হারাম। আমি যে হাদিসটি তেলাওয়াত করেছি মুসলিমের ৫ নম্বর খণ্ড পর্ব অধ্যায় হচ্ছে ৩১ পর্ব হচ্ছে ৩৮। হাদিস নম্বর হচ্ছে বাংলা অনুবাদ হচ্ছে ৫৪৫২, আরবি অনুবাদ হচ্ছে ২১২০। আন আবিহি আন ইবনু উমর আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা শব্দ ব্যবহার নিষেধের জন্য নাহা আনিল কাজা কালা কুলতু লিনাফিই আমাল কাজা কালা ইহলাকু বাজু রাসি সাব্বি ওয়া ইতরাকু বাজু। ইবনু উমর রাদিয়াল্লাহু হতে বর্ণিত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজা চুল কিছু ছেটে কিছু রাখা এটাকে কাঁচা বোঝানো হয়, নিষেধ করেছেন। নাহা শব্দ বোঝানো হয় নিষেধের জন্য। বর্ণনাকারী উমর ইবনু নাফি বলেন, আমি নাফি রহমতুল্লাহকে জিজ্ঞেস করলাম কাঁচা কি জিনিস? তিনি বললেন, শিশুর মাথার চুল কিছু কামানো এবং কিছু রেখে দেওয়া, যেটি বর্তমান প্রেক্ষাপটে মুসলমানদের মধ্যে সবচেয়ে বেশি প্রবণত দেখা যাচ্ছে। এটি মুসলমানদের অনেক মুসলিম ভাই আছে যে কিছু চুল কানের গুড়ে ছাঁটায় এবং উপর দিয়ে কিছু চুল রেখে দেয়, পিছন দিয়ে ৩ সাইড ছাঁটায় এবং উপরে রাখে। এটি ইসলাম ধর্মে একেবারেই হারাম, নিষেধ। ওই ব্যক্তি এই কাজ করবে না যে আল্লাহকে ভালোবাসে, ইসলাম ধর্মকে ভালোবাসে, শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে। অবশ্যই সে এই কাজ করবে না। এই ধরনের চুল সে ছাঁটাবে না। এটি ইসলামে নিষেধ। এটি কি ইসলামে নিষেধ? অন্য বর্ণনায় এসেছে আবু বকর ইবনু আবু শাইবা রহমতুল্লাহ এবং অন্য সনদে ইবনু নুমাইর রহমতুল্লাহ ওবায়দুল্লাহ রহমতুল্লাহ থেকে উপরোক্ত সনদে হাদিস বর্ণনা করেছেন, কিন্তু উসাইমা বর্ণিত হাদিসে তিনি কাঁচা শব্দের ব্যাখ্যাটিকে ওবায়দুল্লাহ এর কথা বলে বর্ণনা করেছেন। এ বিষয়ে বেশ ৪-৫টি হাদিস সহিহ মুসলিম শরীফে এসেছে। আমরা এই সিস্টেমের চুল আমরা ছাড়াবো না। হয়তো আমরা ঘাড় পর্যন্ত রাখবো, বাবরি চুল রাখবো, নয়তো যদি চুল কামাতে হয় সমস্ত চুল এক সিস্টেমে আমরা করব। এটি একজন মুসলমানের দায়িত্ব। সে এই কাজ করবে। সে ইহুদিদের অনুকরণ করবে না। সমাজে প্রত্যেকটি খাতিরে বর্তমানে ইহুদি খ্রিস্টানদের মুসলিমরা অনুকরণ করে থাকে। তাহলে আমরা কোন সময় ইসলাম ধর্ম মানব? কোন সময় আমাদের সমাজে ইসলাম বাস্তবায়ন হবে? এটা কি একজন মুসলমানের জন্য ব্যর্থতা মনে হচ্ছে না? যে সমাজের সকল খাতিরেই এই ইহুদি অনুকরণ করা হচ্ছে। এটা কি ইসলাম ধর্মের জন্য একটি বড় অভিশাপ বয়ে আনবে না?